পারমাণবিক বোমার পথে অগ্রসর হলে ইরানে সরাসরি হামলা চালাবে যুক্তরাষ্ট্র। আসাদ পতনের আগেই সিরিয়ার মাটির নিচে ইরানি অস্ত্র কারখানা ইসরায়েলের দুর্ধর্ষ কমান্ডো অভিযান। গাজায় একদিনে ইসরায়েল হত্যা করল ১.৫ শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলের টানা ৮ দিন ধরে মিসাইল হামলা ইয়েমেনের। পশ্চিম তীরে এবার ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে মাহমুদ আব্বাসের সরকার। নিহত ৩ ফিলিস্তিনি। ইসরায়েলকে আরও $৮ বিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পারমাণবিক বোমা অর্জনের পথে অগ্রসর হলে ইরানের উপর সরাসরি আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি পরিকল্পনা প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে হাজির করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে এক্সিয়াস। এতে বলা হয়েছে, ট্রাম্প ক্ষমতায় আসার আগেই যদি ইরান এ ধরনের কাজ শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালাবে ইরানের পারমাণবিক স্থাপনায়। প্রকাশিত খবরে বলা হয়েছে, হামাস ও হিজবুল্লাহর শোচনীয় পরিণতি এবং সিরিয়ায় আসাদ পতনের পর বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে ইরান। এ অবস্থায় নিজেদের রক্ষায় পারমাণবিক বোমার আর কোনো বিকল্প নেই ইরানের। ইরান বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফিং করার সময় পারমাণবিক বোমা বিষয়ে ইরানের শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাম্প্রতিক সব বক্তব্যের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশটি এখন মরিয়া পারমাণবিক বোমা অর্জনের জন্য, ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সময় হামলার প্রয়োজন হতে পারে। ৩ জন কর্মকর্তার সূত্রে এক্সিওসের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয়ে জানানো হয়েছে বিস্তারিতভাবে। বাইডেন প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসন এর আগে ইরানের প্রতি ছিল আরও অনেক কঠোর অবস্থানে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরান যদি পারমাণবিক বোমা অর্জন করতে চায় তাহলে সরাসরি হামলা করা হবে দেশটির বিরুদ্ধে। অপরদিকে ইসরায়েলও কয়েক বছর আগে থেকে বলে আসছে, ইরানকে কোনো অবস্থাতেই তারা পারমাণবিক বোমার অধিকারী হতে দেবে না। এ ধরনের কোনো সম্ভাবনার তারা টের পাবার সাথে সাথে সরাসরি ইরানে হামলা পরিচালনা করবে। এক্ষেত্রে তারা পূর্ব অনুমতিও নেবে না যুক্তরাষ্ট্রের কাছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে ইরানে হামলার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সব হামলার লক্ষ্যে ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা দিয়ে কয়েক বছর আগে থেকে প্রস্তুত করছে তাদের বিমান বাহিনী। এজন্য যুক্তরাষ্ট্র থেকে তারা সংগ্রহ করছে শক্তিশালী সব যুদ্ধ বিমান এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। এদিকে ইসরায়েলকে আরও $৮ বিলিয়ন অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবারই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। এতে বলা হয়েছে, অনানুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত করা হয়েছে কংগ্রেসকে। নতুন অস্ত্রের মধ্যে থাকবে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে নিক্ষেপযোগ্য বোমা এবং আর্টিলারি শেল। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকাশ্যে $23 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $4 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়ে আসছে অনেক বছর ধরে। বিবিসির খবরে বলা হয়েছে, গাজা ইসরায়েলের হামলায় যত মানুষ নিহত হয়েছে তার অধিকাংশ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া বোমার আঘাতে। বাশার আল আসাদ ক্ষমতায় থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর ইসরায়েল এয়ারফোর্স দুর্ধর্ষ এক কমান্ডো অভিযান পরিচালনা করে সিরিয়ার হামায়। ইসরায়েল সীমান্ত থেকে সিরিয়ার ১২৪ মাইল অভ্যন্তরে হামা অঞ্চলে এই অভিযানে অংশ নেয় ইসরায়েল এয়ারফোর্সের ১২০ জন কমান্ডো। অভিযান চালানো হয় মাটির নিচে একটি বৈজ্ঞানিক গবেষণাগার ও মিসাইল নির্মাণ কারখানায়। ইসরায়েল আর্মি দাবি করেছে, ইরান আর্মি এখানে প্রিসিশন গাইডেড মিসাইল তৈরি করত লেবাননের হিজবুল্লাহর জন্য। ইসরায়েল আর্মি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন মেনিওয়েস। ইসরায়েল আর্মি বলেছে, ইসরায়েল রাষ্ট্র জন্মের পর শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ছিল এটি প্রথম। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে এ খবর আগে প্রকাশিত হলেও ইসরায়েল আর্মি এটি তখন স্বীকার করেনি। আসাদ পতনের পর ইসরায়েল আর্মি এ ঘটনা স্বীকার করেছে এবং শুক্রবার এ খবর বিস্তারিতভাবে প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়েছে, হামা অঞ্চলে একটি পাহাড়ি এলাকায় মাটির নিচে ২০১৭ সালে ইরান নির্মাণ শুরু করে এই অস্ত্র নির্মাণ কেন্দ্র। মাটির ১৩০ মিটার গভীরে এ কারখানার নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালে। গত ৮ সেপ্টেম্বর ইসরায়েল যখন সেখানে অপারেশন চালায় তখন মাত্র ২টি মিসাইল এবং একটি রকেট ইঞ্জিন তৈরির কাজ সম্পন্ন হয়েছে কারখানাটিতে। কারখানাটি পূর্ণ মাত্রায় অপারেশনে যাওয়ার আগেই ইসরায়েল সেটি ধ্বংস করে দেয় কমান্ডো অভিযান চালিয়ে। ইসরায়েল আর্মি বলেছে, মাটির নিচের এ কারখানাটি বছরে ৩০০ মিসাইল উৎপাদনে সক্ষম। ৪০ কিলোমিটার থেকে শুরু করে ৩০০ কিলোমিটার পাল্লার প্রিসিশন গাইডেড মিসাইল তৈরির জন্য নির্মাণ করা হয় স্থাপনাটিতে ৮ সেপ্টেম্বর ইসরায়েল কমান্ডো টিম অবতরণের আগে যুদ্ধবিমান, হেলিকপ্টার, রণতরী এবং ড্রোন থেকে একযোগে বিমান হামলা চালানো হয়
আশেপাশের এলাকায়। এরপর মাত্র 18 মিনিটের মাথায় সেখানে 4টি হেলিকপ্টার যোগে অবতরণ করে 120 সদস্যের ইসরায়েলি শক্তিশালী কমান্ডো টিম। তারা হত্যা করে সেখানকার কমপক্ষে 30 জন রক্ষী। এরপর তারা প্রবেশ করে স্থাপনার মধ্যে এবং অভিযান শেষে ধ্বংস করে দেয় স্থাপনাটি। কমান্ডো টিম অবতরণের আগে আশেপাশের এলাকায় তীব্র বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে সিরিয়ান আর্মির প্রতিরোধ ব্যবস্থা। গাজায় সর্বশেষ একদিনে ইসরায়েল গাজায় হত্যা করেছে 1.5 শতাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবার ইসরায়েল 34 দফা বিমান হামলা চালিয়েছে গাজার বিভিন্ন এলাকায়। এতে নিহত হয়েছে কমপক্ষে 80 জন। অপরদিকে শুক্রবার সকালে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 52 জন। শুক্রবার সকালে নুসিরাত ক্যাম্পে হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে কমপক্ষে 15 জন। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 2 দিনে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 2 শতাধিক ফিলিস্তিনি। গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতাল পুড়িয়ে দেওয়ার পর শুক্রবার উত্তর গাজার আল আওদা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল আর্মি। অচল এই হাসপাতালে বর্তমানে রয়েছে শতাধিক উদ্বাস্তু। ইসরায়েল আর্মির অভিযোগ, উদ্বাস্তু সেজে এসব হাসপাতালে আশ্রয় নিচ্ছে হামাসের যোদ্ধারা। এদিকে দখলদার ইসরায়েল আর্মির সাথে পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা, গ্রেফতার এবং নির্যাতনের অভিযানে নেমেছে ফিলিস্তিনের মাহমুদ আব্বাস সরকার। ইসরায়েলের দালাল ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের আইন শৃঙ্খলা বাহিনী সম্প্রতি পশ্চিম তীরের জেনিনে হামাস বিরোধী অভিযানে নেমেছে। এর শিকার হচ্ছে সেখানকার সাধারণ মানুষ। মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীরে কথিত ফিলিস্তিন সরকারের পুলিশ বাহিনীর সাথে সাধারণ ফিলিস্তিনিদের সংঘর্ষে শুক্রবার নিহত হয়েছে কমপক্ষে 3 ফিলিস্তিনি। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে মাহমুদ আব্বাস সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, তারা ইসরায়েলের উদ্দেশ্য সাধন করছে হামাস বিরোধী অভিযানের মাধ্যমে। ইসরায়েলও দীর্ঘদিন তাদের দখলীকৃত পশ্চিম তীরে হামাস বিরোধী অভিযান চালিয়ে আসছে। ইসরায়েল আর্মির অভিযোগ, গাজা থেকে হামাস যোদ্ধারা বর্তমানে আশ্রয় নিয়েছে পশ্চিম তীরে। হামাস এবং মাহমুদ আব্বাস সরকারের মধ্যে রয়েছে তীব্র বিরোধ। 2006 সালে ফিলিস্তিন পার্লামেন্ট নির্বাচনে হামাস জয়ী হলেও মাহমুদ আব্বাসের সরকার তাদেরকে ক্ষমতায় আসতে বাধা দেয়। ফলে শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে হামাস গাজাকে তাদের দখলে নিয়ে সেখানে তাদের সরকার প্রতিষ্ঠা করে 2007 সাল থেকে। এরপর থেকে এখন পর্যন্ত গাজা বিচ্ছিন্ন গোটা বাইরের বিশ্ব থেকে। গাজা অবরোধ করে রাখে ইসরায়েল এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের দালাল মিশর সরকার। এদিকে ইসরায়েল অব্যাহতভাবে ভঙ্গ করে চলছে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি। বৃহস্পতিবার রাতে ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননে। অপরদিকে সিরিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার আলেপ্পো শহরে বিমান হামলা চালানোর খবর দিয়েছে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম। আল সাফিরায় অবস্থিত সিরিয়ান আর্মির একটি স্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে চালানো হয়েছে হামলা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থাপনাটিতে 5 দফা শক্তিশালী হামলা চালায় ইসরায়েল। 8 ডিসেম্বর সিরিয়ার গণহত্যাকারী মাফিয়া শাসক আসাদের পতনের পর ইসরায়েল টানা কয়েকদিন পর্যন্ত শত শত মিসাইল হামলা চালায় সিরিয়ান আর্মির স্থাপনা, অস্ত্রাগার এবং অস্ত্র কারখানার উপর। এতে ধ্বংস হয়েছে সিরিয়ান আর্মির 90% শক্তি। কেবল তাই নয়, ইসরায়েল দখল করে নিয়েছে সিরিয়ার বেশ কিছু এলাকা। এদিকে শুক্রবার ভোররাতে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। এ সময় গোটা ইসরায়েল জুড়ে বাজানো হয়েছে এয়ার রেইড সাইরেন্স। লাখ লাখ ইসরায়েলি তখন আশ্রয় নেয় বিভিন্ন নিরাপদ আশ্রয় কেন্দ্রে। ইসরায়েল আর্মি দাবি করেছে, ইয়েমেনের ছোড়া মিসাইল তারা শুক্রবার সকালে ভূপাতিত করেছে মোদি এলাকায়। মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে একটি বাড়ির উঠানে। এ নিয়ে ইয়েমেন থেকে টানা 8 দিন ধরে ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা ঘটল ইসরায়েলে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।